চান্দু চ্যাম্পিয়ন বইটা জাস্ট দেখলাম নেটফ্লিক্সে, তাই ভাবলাম এটা নিয়ে কিছু কথা বলতে। না না, আমি কোনো মুভি রিভিউ করছি না, জাস্ট আমি কিছু কথা বলতে যাচ্ছি। মুভি রিভিউ মানে তার ফলস, তার কতখানি ঠিক, কোনটা ভুল, কোন সিনটা খারাপ, কোন সিনটা হেভি, ওসব বলতে আমি আসিনি। নমস্কার, আমি চিত্রা। জাস্ট আমি আজকে ইভিনিংয়েই মানে একটু আগেই দেখলাম চান্দু চ্যাম্পিয়ন নেটফ্লিক্সে। সেদিনকেও দেখেছি, কিন্তু এইসব বই দেখার জন্য একটুখানি সময় নিয়ে দেখাটা ভালো। ওই হাফ দেখে বন্ধ করে আবার হাফ পরে দেখবো, মজা হয় না। এরকম মুভি আগেও অনেক এসছে, যেমন মিল্কা সিং আমরা দেখেছি, সেও আর্মি বেসড, সে আর্মি থেকে বড় হয়ে তার নাম হবে ফ্লাইং জাট হিসাবে। কিন্তু চান্দু চ্যাম্পিয়নে যে দেখালো সেটা অসাধারণ। এটা আমাদের মানুষের লাইফে খুবভাবে প্রভাবিত। আমরা কোনো ছোটো ছোটো ব্যাপারে এতভাবে ভেঙে পড়ি, আমরা সবসময় নেগেটিভ ভেবে নিই আর করতে ভয় পাই। একটা কিছু খারাপ হলো তো নেক্সট স্টেপ নেওয়ার আগে হাজারবার ভাববো, অবশেষে সেই স্টেপটা নেবই না হয়তো। আর যদিও নিই, এত তার মধ্যে ডাউট থাকে, হবে কি হবে না, হবে কি হবে না, লাস্ট পর্যন্ত সেটা অসফলতাই হয়, কারণ আমাদের মধ্যেই ডাউট আছে। বইটা দেখে একটা জিনিস দেখলাম যে একটা মানুষের জীবনে কত পরিবর্তন হতে পারে, কত চ্যালেঞ্জেস আসতে পারে, আর তাকে যদি ওভারকাম করতে পারো তুমি সত্যি চ্যাম্পিয়ন। আমরা ছোটো ছোটো ব্যাপারে এত ভেঙে পড়ি, এতভাবে চিন্তিত হয়ে পড়ি, আমাদের লাইফে এরকম হলো কেন, আমাদের এরকম হতে হতো, আমি তো লাইফে কিছু পেলাম না। আমরা আমরা ভগবানকে থ্যাংক ইউ বলতেই ভুলে যাই। শুধু আমি বলে আমরা বলছি, তাই সেটা আমার জন্য প্রযোজ্য। অবশ্যই আমি তার মধ্যেই আছি, এই আমরার মধ্যে আমিও আছি। যদি জব চলে গেল তো ভেঙে পড়লাম, আমাদের কি জব পাওয়ার আর ক্ষমতা নেই? যখন একখানা পেয়েছি, হাজারটা জব আমার জন্য আছে, জব পেয়ে যাব কোথাও না কোথাও, কিন্তু ভেঙে পড়ি। রেজাল্ট খারাপ হলো তো আর ইচ্ছা করে না পড়াশোনা করতে, যদি আবার ফেল করি। একটা কোনো জায়গায় লস হলো, কোনো মিউচুয়াল ফান্ডে যে লস হলো বা কিছু হলো, আর দেব না। আমরা চ্যালেঞ্জ নিতে লাইফে এত ভয় পাই, সাধারণ মানুষ, সে বলার মতো না। হ্যাঁ, যদিও আমাদের জীবনে একটা ওই টাইগার স্যারের মতন স্যার দরকার, যে সবসময় মোটিভেট করবে আমাদেরকে, সেটাও আমাদের লাইফে একটা বড্ড অভাব, যে এরকম কোনো স্যার পাই না আমরা, যারা প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা স্টেপে আমাদেরকে ভুল ঠিক বলে দেবে। সেটাও যেমন তেমন আমাদের ক্ষেত্রেও তেমনি, যে আমাদেরকেও সঠিক স্টেপ নিতে হবে। আর যে জুয়া, লাইফ নিয়ে জুয়া খেলতেই হবে। শুধু কথায় কথা চন্দু চ্যাম্পিয়ন চলে আসছি, কারণ চন্দু চ্যাম্পিয়নে চন্দু বলে না যে জিসকো রাখে সাইয়া মার সাকে না কই, রাখে হরি মারে কে। যদি ভগবান তোমার জন্য কিছু ভেবে রেখেছে, তাতে ভালোর জন্যই ভেবে রেখেছে। চন্দু একটা জায়গা থেকে পালিয়ে আসবে, গ্রাম থেকে, আর্মিতে তার অ্যাক্সিডেন্ট হবে। আর্মিতে প্রথমে সে লড়বে, হচ্ছে কুস্তি লড়বে। আর্মিতে সে বক্সিং, সেই বক্সিংটাও তার থেকে চলে গেল, অ্যাক্সিডেন্টে পা নষ্ট হয় যুদ্ধেতে, হঠাৎ করে একটা স্ট্রাইক, কোনো দেশের স্ট্রাইকে সে 2 বছর ধরে কোমা, তারপরে উঠলো, তারপরে আবার সাঁতার। কিন্তু তার লক্ষ্য ছিল একটাই, চ্যাম্পিয়ন হতে হবে, অলিম্পিক হতে হবে। আমরা নিজেদের লক্ষ্যটা স্থির রাখতেই পারি না। আমরা বলছি এই কারণে, আবার বলছি কারণ আমার মতন অনেকেই আছে, আমি একা নই, সেটা আমি দৃঢ় বিশ্বাস আমার। আমাদের সেটা করতে হয়, অ্যাকচুয়ালি করতে হবে। আর কবে হবে? করতে হবে, এই ভেবেই করব, তা করলে হয় না। ওই যেমন চলছে, আপনারা যেমন আমরা তেমন, করব এরকম। দৃষ্টি দূরে রাখতে হবে, যেখানে আমাদের পৌঁছাতেই হবে। সেই দৃঢ় প্রতিজ্ঞাটা আমাদের মধ্যে খুব কম। আমরা খুব সহজে ভেঙে পড়ি, আর সহজে ভাঙলে তো সফলতা আসে না। সফলতা তো একদিনে আসে না, লড়তে সফলতা আসে।
আমরা এতভাবে ভেঙে পড়ি নিজেদের মধ্যেই যে আর মানসিক শক্তি খুঁজে পাই না। কিন্তু এটাই আমি বলছি যে একটা মানুষের লাইফে এত কিছু চ্যালেঞ্জেস আছে লাইফে, যদি তুমি সেগুলোকে ওভারকাম করে ফেলো, তুমি চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন। ওই চন্দ্র যখন পালিয়ে আসবে গ্রাম থেকে, সবাই ঢিল মারবে, তখন একটা ডায়লগ আছে না, বলছে যখন আমি পালিয়ে এসেছিলাম তখন ভগবানের উপর দুঃখ হচ্ছিল, খুব রাগ হচ্ছিল, কিন্তু পরে ভাবি যে তার কোনো ইশারা, সে কোনো ইশারা দিচ্ছে যে আমার জন্য কিছু অন্য কিছু লুকিয়ে আছে। আর তার থেকে বড় কথা, গীতা আছে, কর্ম করে যা ফল লাভের আশা করো না। আমাদেরও তাই করতে হবে। ফল যখন আসে তখন আসবে, যখন ভগবান লিখে রেখেছেন তখনই হবে। ওই একটা কথাই, সময়ের আগে ভাগ্যের বেশি কিছু পাওয়া যায় না। ভাগ্য যা লিখে এনেছে তাই হবে। হ্যাঁ, আমরা চেষ্টা করতে পারি, আমরা চেষ্টা করব ভালো থাকার। হয়তো এটাই লেখা আছে যে ভগবান তোমাকে তথাস্তু বলার জন্য রেডি হয়ে আছে, যে তুমি যদি চেষ্টা করো। ভগবান দাঁড়িয়ে আছে, তুমি কখন ভগবানকে বলবে আমাকে হেল্প করো, আর ভগবান বলবে তথাস্তু। আমরা চাইতেই পারছি না ভগবানের থেকে। কি চাই প্রথমে সেটাই আমরা ক্লিয়ার নয়, তো চাইবো কি? আজকে এটা কালকে সেটা যদি 1000টা চাইতে থাকি, ভগবানও কনফিউজ হয়ে যাবে যে ওকে কোনটা দেবো কোনটা দেবো না। তাই স্বপ্ন একটা হতে হবে। হ্যাঁ, মাঝে তো একটা জায়গায় পৌঁছাতে গেলে একটা বাসে করে যদি কোথাও দূর রাস্তায় যাও, কতগুলো স্টপেজ আছে, কত ট্রাফিক সিগন্যাল আছে। তো এইগুলো আমাদের লাইফে ট্রাফিক সিগন্যাল। যখন আমাদের লাইফে কোনো বিপদ আসে, কোনো আশঙ্কা আসে, যখন কোনো শরীর খারাপ হয়, কোনো ব্যর্থতা আসে, সেগুলো আমাদের লাইফে ট্রাফিক সিগন্যালের মতন বা একটা স্টপেজের মতন। তাই যে আমাদের লাইফে যে বাধা বিপত্তিগুলো স্টপেজগুলো আছে, সিগন্যালগুলো আছে, ওগুলোকে একটুখানি ওভারকাম করে চলতে হবে। কোনো কোনো সময় দেখা যায় গাড়ি স্পিড নিচ্ছে না, স্টার্ট হচ্ছে না। সকালবেলা দেখি গাড়িতে কখনো কখনো রিচ হয়ে যায়, কখনো স্টার্ট নেয় না, কখনো পেট্রোল কমার জন্য হয় না। পেট্রোল ভরলাম, গাড়ি আবার স্টার্ট। কখনো গাড়ির সাথে কিক মেরে কিক মেরে কিক মেরে গাড়ি স্টার্ট হলো, কিন্তু যেই মুহূর্তে গাড়ি স্টার্ট হলো, তুমি যত খুশি চালাও, 60তে চালাও, 80তে চালাও, গাড়ি চলছে। তো কখনো আমাদের লাইফে একটা কিক দরকার হয়, যে কেউ হচ্ছে একটা পিছনে একটা লাথি মারবে। সে লাঠি তো অবশ্যই ভগবানকে মারতে হবে। ভগবান যদি এসে আমাদের পিছনে লাথি মারে, তাহলেই আমরা গতি পাবো লাইফে। বাকি তো আশেপাশের লোক আসে তো তোমাকে ঠকানোর জন্য, মিথ্যে বলার জন্য, তোমাকে ভুল রাস্তা দেখানোর জন্য। লোকে তো আছে, সঠিক রাস্তা বন্ধুই দেখাবে। আর বন্ধু, যে বন্ধুকে ভগবান পাঠিয়েছে, বন্ধু যে কেউ হতে পারে। মেবি তোমার মা বাবা, তোমার হাজব্যান্ড, তোমার ওয়াইফ, তোমার ছোটোবেলাকার বন্ধু, তোমার প্রতিবেশী, সবাই তো হতে পারে না ভগবান। আমরা বিশ্বাস করি ভগবানটা মানুষের মধ্যেই থাকে, সমস্ত প্রাণের মধ্যে ভগবান আছে, তাই না? ওই জন্য তো আমরা পাথরকে শিব ভেবে পুজো করি, তাই কি না? সেটাও বিশ্বাস করি আমরা। তো ভগবান যখন নিজে আসতে পারে না, তখন বন্ধুকে বাড়ায়। বন্ধু কখনো কখনো একটা অচেনা লোকও এমন তোমাকে একটা অ্যাডভাইস দিয়ে চলে যাবে, তোমার লাইফটাই বদলে যাবে। কিন্তু এগুলো খুব রেয়ার হয়। যদিও আমরা তো রিলস লাইফে বাঁচি না, রিয়েল লাইফে বাঁচি। তো সিনেমার থেকে রিয়েল লাইফটা অনেকটাই আলাদা। কিন্তু আমি এটা বলবো না যে চন্দ্র চ্যাম্পিয়নটা আলাদা, কারণ চন্দ্র চ্যাম্পিয়নটাও কারোর লাইফ নিয়ে হয়েছে, মিল্কা সিংটাও কারোর লাইফ নিয়ে হয়েছিল, সেটা বলছি না। কিন্তু বেসিক্যালি ক্ষেত্রে যখন আমরা দেখি ভালোবেসে পাহাড়ে গিয়ে গান গাইছে, সিফন শাড়ি পরে বরফের ওপর দাঁড়িয়ে, স্নোর ওপর দাঁড়িয়ে গান গাইছে, ভালোবাসা ঝরে পড়ছে নায়ক নায়িকার, অরিজিনাল লাইফের সাথে তো হয় না, ওটা রিলসেই হয়। তো রিয়েল লাইফে আমাদেরকে স্ট্রং হতে হবে। ওই ভালোবাসলে পাখি ডাকবে না, আর কোনো লালা লালা করেও কেউ আসবে না। আর তুমি যদি হ্যাপি হও, কোনো জায়গায় কোনো পিয়ানো বাজবে না কোনো দিকে। তুমি নিজে হ্যাপি, নিজেকে অনুভব করতে হবে। এইগুলো সব রিয়েল লাইফে হয়। রিয়েল লাইফের থেকে রিয়েল লাইফ অনেক আলাদা যদিও, তবুও আমরা স্বপ্ন নিই যে আমরাও রিয়েল লাইফের মতন বাঁচতে চাই।
কখনো কখনো হয় রিয়েল লাইফ থেকে রিয়েল লাইফ, কিন্তু সেটা মেবি 1%, 99% অল বাকওয়াস। ওরকম করে ফাইটও হয় না, আর যে হিরো এসে মারবে আর ভিলেন উড়ে চলে যাবে 10 ফুট দূরে, গুলি খাওয়ার পরও বেঁচে থাকছে হিরো, এগুলো রিয়েল লাইফে হয়, তাই না? যাই হোক, আমি অন্য জায়গায় চলে যাচ্ছি কথা বলতে বলতে। কথা হচ্ছে কি যে নিজের লাইফ নিজের হাতে, নিজেকে একটু শক্ত করে, নিজেকে একটু মন শক্ত করে, আর যে লাইফ হচ্ছে তোমার জুয়ার মতন, লটারি, তোমাকে খেলতেই হবে। একটু চেষ্টা করো, 2 কদম তুমি এগোও, 2 কদম তোমাকে ভগবান অবশ্যই সাহায্য করবে। এই আশা নিয়ে আজকের ভিডিও আবার আমি রাখছি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার, দেখা হবে আবার।